মারুফ, তোমাকে তো সবসময় হাসি খুশি দেখা যায়, একদম সবসময় নর্মালি চলাফেরা করে হাসি খুশি থাকো। তোমার জীবনে দুঃখ কি বা দুঃখ আছে কি না? দেখেন, সবার ভিতরেই দুঃখ কষ্ট থাকে, সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, এটা বলে তো লাভ নাই। তো আমার জীবনে সেরকমই দুঃখ, খুশি, হতাশা সবকিছু নিয়ে জীবন চলতেছে আর কি। তো দুঃখ যদি আমি আঁকড়ে ধরে যদি বাঁচি, আমি জীবনের লক্ষ্য কিছুই করতে পারবো না। এখন আমি যদি চিন্তা করি যে আমার সাথে এই হইতেছে, আমার ফ্যামিলি এমন করতেছে, আমার পরিবার এমন করতেছে, এখন আমার দ্বারা জীবনে কিছু হবো না, আমি মরে যাবো, এটা হলো আমার ব্যর্থতা। জীবন আল্লাহ একবারই দিছে, একবার উপভোগ করতে হবে। হয়তো কষ্ট সাময়িক সময়ের জন্য, তো আমার লক্ষ্য স্থির রাখতে হবে, মনোবল রাখতে হবে, মনোবল হারানো যাবে না। আমাকে চিন্তা করতে হবে যে আমি ফিউচারে হয়তো এখন কষ্ট পাচ্ছি, এই কষ্টটাকে আমি এক নিজের শক্তি বানাই দিই। এই শক্তি দিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে যে কোনো মানুষ। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে মানুষের জিদ হচ্ছে যে মানুষের সাফল্যের আসল ইয়ে অবশ্যই নাকি? মানুষ কষ্ট না হলে জীবনে কেউ কিছু করতে পারে না। অবশ্য কষ্ট কষ্ট পেতে হবে, তারপর জিদ জন্মাতে হবে। এই জিদ থেকে মানুষ নতুন 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 কিছু করার চেষ্টা করবে। জিদ ব্যর্থ থেকে হবে, বলতে চাচ্ছেন যে জিদ থেকে মানুষ সফল হয় নাকি? বারবার ব্যর্থ হবে, ব্যর্থ হওয়ার পর আবার করবে। যেমন আমি একজন থমাস এডিসন, যিনি হল লাইটের আবিষ্কারক। তিনি 10,000 বার চেষ্টা করার পরেও লাইট আবিষ্কার করতে পারেন। পরবর্তীতে উনি প্রায় 12-13 হাজার বার চেষ্টা করার পর, 12-13 হাজার, বুঝতে পারতেছেন, বুঝতে বারো তেরো পারতেছি। হাজার বার চেষ্টা করার পর সে সাকসেস হয়েছে। তিনি একটা কথাই বলছেন, চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও। যে আর তাহলে বলতে চাচ্ছেন যে চেষ্টার কোনো বিকল্প নাই। বিকল্প না, চেষ্টা করতে হবে, একদিন একদিন সফলতা আসবে। ইনশাআল্লাহ।